দিনটা ছিল কোনো এক ছুটির দিন। অনেক দিন ঘরে থাকার পরে মনটা বারবার ডাকছিল, চলো কোথাও একটা ঘুরে আসা যাক। কিন্তু কোথায় যাব তা তো জানা নেই। সাথে সঙ্গী হলো আমাদেরই এক দাদা। তো বেরিয়ে পড়লাম একটা দিন বাঁধন ছাড়া হয়ে কাটানোর জন্য। রাস্তায় বেরিয়ে ঠিক হলো গন্তব্য হবে ফারাক্কা ব্যারেজ, যা আমাদের বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার ডিস্টেন্স। যেই ভাবা সেই কাজ। NH-12 ধরে পাড়ি দিলাম আমরা ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্যে। রাস্তার পারিপার্শ্বিক দৃশ্য ছিল অসাধারণ, তাই ফারাক্কা ব্যারেজ যাওয়ার পথে দুধারের নৈসর্গিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আজকে আমি আপনাদেরকে ফারাক্কা ব্যারেজ ঘুরিয়ে দেখানোর সাথে সাথে সেই রিলেটেড অনেক অজানা ইনফরমেশনও শেয়ার করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওর সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমেই বলে রাখি, এই যে ফারাক্কা ব্যারেজটা আমরা দেখতে যাচ্ছি, এই ফারাক্কা ব্যারেজটা গঙ্গা নদীর ওপরে অবস্থিত। গঙ্গা পৃথিবীর অন্যতম প্রধান নদী, যেটা হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে গঙ্গোত্রীতে প্রায় 4356 মিটার বা 14,291 ফুট উচ্চতায় উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 70% এবং ভারতের প্রায় 50% এই গঙ্গার অববাহিকাতে বসবাস করে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলায় কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার উত্তরে গঙ্গা নদীর ওপর নির্মিত একটি বাঁধ হল ফারাক্কা বাঁধ, যা সাহেবগঞ্জের কাছে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁধটির নির্মাণ কার্য শুরু হয় 1962 সালে এবং 1970 সালে প্রায় $208 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1745 কোটি 61,92,000 টাকা ব্যয়ে সম্পন্ন হয় এবং 1975 সালের 21শে এপ্রিল এটি চালু হয়। বাঁধটি প্রায় 2245 মিটার বা 7665 ফিট দীর্ঘ। এই ব্যারেজে প্রায় 40,000 কিউসেক জল আটকে রাখা যায়। এটি একটি ফিডার ক্যানেল, যা দেশের বিভিন্ন বৃহত্তম ব্যারেজগুলির মধ্যে একটি। জানা যায় এটির বেড উইথ সুয়েজ খাল বা সুয়েজ ক্যানালের থেকেও প্রশস্ত। এই ফিডার ক্যানেলটি ফারাক্কা ব্যারেজের ডান তীরে আপস্ট্রিম বা উজানে উৎপত্তি লাভ করেছে এবং ফারাক্কা ব্যারেজের থেকে 40 কিলোমিটার ডাউনস্ট্রিম বা ভাটিতে গিয়ে গঙ্গা নদীর ডান চ্যানেলে ভাগীরথীতে মিশেছে। ফারাক্কা ব্যারেজের উপরে যে ব্রিজ বা সেতুটা রয়েছে সেটা কিন্তু রেল কাম রোড ব্রিজ, অর্থাৎ একই লাইনে যানবাহন চলাচলের সাথে সাথে ট্রেনও চলছে। যখন আমরা যাচ্ছিলাম ফারাক্কা ব্যারেজ ঢোকার প্রায় 40 মিনিট আগে ঘন করে মেঘ এসেছিল, আর চারদিকটা এতটাই সুদৃশ্য লাগছিল তা ভাষায় অবর্ণনীয়। ওপরে কালো ঘন মেঘ, দুদিকে সবুজ মাঠ ও গাছপালা, আর তারই বুক চিরে NH-12 কালো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গল্প করতে করতে দেখুন আমরা পৌঁছে গিয়েছি ফারাক্কা ব্যারেজে এবং এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। দেখুন বাঁদিকে এই যে গেটগুলো, এগুলোই হচ্ছে ব্যারেজের গেট। ফারাক্কা ব্যারেজ কনস্ট্রাক্টেড হয়েছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির দ্বারা এবং এই ব্যারেজে টোটাল 109টা গেট রয়েছে। তার মধ্যে 108টি গেট রয়েছে নদীর উপরে এবং প্রিকশন হিসাবে মালদার নিচু জমিতে একটি গেট রয়েছে। ফারাক্কার এই ব্যারেজটির 40,000 কিউসেক বা 1135 কিউমেক জল ধারণ ক্ষমতা রয়েছে এবং ফিডার ক্যানেলটি 38.38 মিটার দীর্ঘ। এখানে বিভিন্ন রকমের নেভিগেশন কাজ, যেমন লক চ্যানেলস, শেল্টার বেসিন, কন্ট্রোল টাওয়ার্স, নেভিগেশন লাইট এবং আরও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আর টোটাল 109টা গেট রয়েছে, যেটা আগেও বললাম। ফারাক্কা ব্যারেজের লেফট অ্যাফ্লাক্স বাঁধটি 33.79 কিলোমিটার দীর্ঘ এবং জঙ্গিপুর ব্যারেজের লেফট অ্যাফ্লাক্স বাঁধটি 16.31 কিলোমিটার দীর্ঘ। এই ফারাক্কার ফিডার ক্যানেলটি জুড়ে 2টি রোড কাম রেল ব্রিজ রয়েছে এবং 2টি রোড ব্রিজ রয়েছে। এ তো গেল ফারাক্কা ব্যারেজ এবং তার উপরে থাকা রেল কাম রোড, গেট ও আরও বিভিন্ন রকমের ইনফরমেশন। এবার চলুন ব্যারেজের কাজটা আসলে কি তাই সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই। এই ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মেন অবজেক্টিভ ছিল গঙ্গার এই বিশাল পরিমাণ জলরাশি 38.38 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলের মধ্য দিয়ে ভাগীরথী হুগলি নদীতে ডাইভার্ট করা।
ফলত কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ যেমন হবে, ঠিক তেমনভাবে নদীর নাব্যতাও বজায় থাকবে। অর্থাৎ নিয়মিত মেকানিক্যাল ড্রেজিংয়ের প্রয়োজন ছাড়াই কলকাতার পোতাশ্রয় তথা বন্দর অঞ্চল থেকে জমা পলি অপসারণের জন্য গঙ্গা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 1800 কিউব মিটার জলকে হুগলি নদীতে সরিয়ে দেওয়া। ফারাক্কায় গঙ্গার বিপুল জলরাশি ভাগীরথীতে সরবরাহের ফলে ভাগীরথীর লবণাক্ততা যেমন হ্রাস হয়, ঠিক তেমনই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মিষ্টি জলের সরবরাহ সুনিশ্চিত হয়। এছাড়া ফারাক্কার গঙ্গার উপরে রোড কাম রেল ব্রিজটি নর্থ ইস্টার্ন রিজিয়ন তথা উত্তর পূর্বাংশের সঙ্গে গোটা দেশের সংযোগ রক্ষা করে। এই হুগলি ভাগীরথী নদী ব্যবস্থা ফারাক্কার ফিডার ক্যানেল এবং নেভিগেশন লক হলদিয়া এলাহাবাদ ইনল্যান্ড ওয়াটারওয়েজের অন্তর্গত। এই ফিডার ক্যানেলটি ফারাক্কার এনটিপিসি লিমিটেডের 2100 মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে জল সরবরাহ করে থাকে। এই যে ফারাক্কা ব্যারেজের ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু রেল কাম রোড, অর্থাৎ আমরা এখন বর্তমানে রোডের ওপর দিয়ে যাচ্ছি এবং বাঁদিকে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেল লাইন। একটু পরে এদিক দিয়ে দেখতে পাবেন একটা ট্রেন যাচ্ছে এবং খুব ভাগ্যবশত আমরা কিন্তু সেটা ক্যাপচার করতে পেরেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিপুল জলরাশি, ওটাই হচ্ছে গঙ্গার এক অংশের জলকে এভাবে বাঁধ দিয়ে ধরে রাখা হয়েছে। এই যে ফারাক্কা ব্যারেজটা কেন নির্মিত হয়েছিল সেটা কি আপনাদের জানা আছে? হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে কিসের জন্য ফারাক্কা ব্যারেজটা নির্মিত হয়েছিল, অর্থাৎ এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের পিছনে গল্পটা কি। আসলে পলি জমা হওয়ার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ যখন দেখলো কলকাতা বন্দরে জাহাজ নোঙর করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, ভাগীরথী হুগলি নদী ক্রমশ নাব্যতা হারাচ্ছে, তখন সেই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1851 সাল থেকে 1946 সাল পর্যন্ত 5টা সমীক্ষা করে কিভাবে গঙ্গার এক অংশ ঘুরিয়ে ভাগীরথী হুগলি নদীর পলি অপসারণ করা যায়। এরপর ভারত ভাগ হওয়ার পর ভারত সরকার দেখলো পলি সঞ্চয় কলকাতা বন্দরের জন্য ভীষণ সমস্যা হয়ে দেখা দিয়েছে। তখন তারা ফারাক্কা বাঁধ বানানোর সিদ্ধান্ত নেয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $208 মিলিয়ন ব্যয় করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি নির্মাণ করেন। বর্তমানে আমরা 95 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং এর পিছনে দেখুন গঙ্গার বিপুল জলরাশি বাঁধ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমরা যে সময়তে ফারাক্কা ব্যারেজ গিয়েছিলাম এই সময়টা ছিল বর্ষাকাল। তো বর্ষাকালে সকলেই জানেন নিশ্চয়ই ইলিশ মাছরা আসে নদীতে ডিম পাড়ার জন্য। তো যদি আপনারা কখনো বর্ষাকালে ফারাক্কা ব্যারেজ ঘুরতে যান, তো সেক্ষেত্রে ব্যারেজের নিচের অংশে গঙ্গার পাড়ের দিকে যখন যাবেন সেখানে কিন্তু দেখবেন প্রচুর ইলিশ মাছ বিক্রি হয়। তো ইলিশ মাছটা কিন্তু এখান থেকেও আপনারা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন এবং দাম কিন্তু বেশ অ্যাভারেজের মধ্যেই থাকে। গল্প করতে করতে আমরা কিন্তু 101 নম্বর গেটের সামনাসামনি চলে এসেছি। এখান থেকে ফারাক্কা ব্যারেজের চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল, সত্যি বলছি অসাধারণ নৈসর্গিক একটা দৃশ্য। এবং ঠিক এই মুহূর্তেই পাশের রেল লাইনের ওপর দিয়ে নবদ্বীপগামী একটা ট্রেন যাচ্ছিল। ওপরে কালো মেঘ, সামনে গঙ্গা নদী এবং ফারাক্কা ব্যারেজের ওপর থেকে আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। ফারাক্কা ব্যারেজ দেখা হয়ে গেলে আমরা আরও সোজা মোটামুটি 10 মিনিট গিয়ে বাঁ দিকে বেঁকে আমরা গিয়েছিলাম গঙ্গা নদীর পাড়ে। সেখানকার দৃশ্যটাও কিন্তু অসাধারণ সুন্দর।
এখন আমরা গঙ্গার পাড়ে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গার দৃশ্য কিন্তু আরও মনোরম, কারণ মোটামুটি আধ ঘন্টা আগে খুব জোরে এখানে বৃষ্টি হয়ে গিয়েছে। তো এখানে চারিদিকে সবুজ গাছপালা এবং কালো পিচের রাস্তা পেরিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়েছিলাম গঙ্গার তীরে। জায়গাটা এতটাই অসাধারণ সুন্দর, আপনারা যদি একবার যান, তাও আবার বর্ষাকালে, তাহলে ফিরে আসতে কিন্তু মনই চাইবে না। কথাতেই বলে উঠলো বাই তো কটক যায়, আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম সিচুয়েশনই হয়েছিল। তাই এই প্রবাদ বাক্যটা কিন্তু আমাদের ক্ষেত্রে একদম প্রযোজ্য। যেখানে কোনো গন্তব্য আমাদের ঠিক ছিল না, সেখানে হঠাৎ করে ফারাক্কা ব্যারেজ ঘুরতে আসা এবং সেই সঙ্গে সঙ্গে এত সুন্দর মনোরম দৃশ্য পাওয়া, এগুলো কিন্তু আমাদের কাছে একদমই উপরি পাওনা ছিল। তো সত্যি বলছি, আপনারা যদি কখনো মনে করেন ফারাক্কা ব্যারেজ আসবেন, চেষ্টা করবেন বর্ষাকালের দিকে আসার, তাহলে কিন্তু এই যে মনোরম সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা খুব ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। তো গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ফারাক্কা ব্যারেজ পেরিয়ে গিয়ে গঙ্গার তীরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এনটিপিসি থার্মাল পাওয়ার প্রজেক্ট, ওখানেই হচ্ছে। এবং এই যে ফিডার ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই ফিডার ক্যানেলের জলটাই কিন্তু এনটিপিসিতে সাপ্লাই হয়। দেখতে কি সুন্দর লাগছে না জায়গাটা, পুরো ভরা গঙ্গা, যার একুল দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অপর কূল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। অপর কূলে শুধুমাত্র সবুজ গাছপালা ছাড়া আর কিছুই নজরে আসে না, এ যেন এক সমুদ্র। এখান থেকে আপনাদেরকে গঙ্গার চারদিকের সুন্দর দৃশ্যটা দেখালাম। এবার এখান থেকে আরও 2 মিনিট এগিয়ে গিয়েছিলাম আমরা মা গঙ্গাকে স্পর্শ করে দেখার জন্য। চলুন সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। এই যে সামনে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট গেলেই ডান দিকে দেখতে পাবেন মন্দিরের মতো জায়গা রয়েছে এবং অনেক বড় বড় বটগাছ রয়েছে। এই দিক দিয়ে এই ডান দিকে যে ঢালাই করা রাস্তাটার নিচে নেমে গেছে, এদিক দিয়ে নিচে নেমে গেলেই কিন্তু চোখের সামনেই মা গঙ্গাকে আপনারা দেখতে পাবেন। দেখুন সামনেই চলে এসেছি গঙ্গা নদী, তার ডান দিকে রয়েছে বড় মাঠ যেখানে অনেক গরু চড়ছে। বৃষ্টিস্নাত মাঠের মধ্যে গরু চড়ছে, বাঁদিকে মা গঙ্গা, ওপরে আকাশে মেঘ করে আছে। সে যে কি নৈসর্গিক সুন্দর দৃশ্য তা আপনাদেরকে কিন্তু ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। দেখুন দূরে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজ, তার পিছনে ফারাক্কার এনটিপিসি থার্মাল পাওয়ার, এবং ব্যারেজের ওপর দিয়ে দেখুন মালগাড়িটা যাচ্ছে। সেই যে এর আগে ব্যারেজ আসার সময়তে যে মালগাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মালগাড়িটাই কিন্তু এখন যাচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে কিন্তু ফারাক্কা ব্যারেজের এত সুন্দর একটা দৃশ্য আজকে দেখালাম। আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের। অবশ্যই আসবেন ফারাক্কা ব্যারেজ ঘুরতে, এবং আপনারা যদি এসে থাকেন ফারাক্কা ব্যারেজ কেমন লেগেছিল নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো ফারাক্কা ব্যারেজ ঘোরা হয়ে গেলে এবার আবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাঁধন ছাড়া হয়ে একটা দিন ঘুরে বেড়ানোতে যে কী আনন্দ আর কী মজা তা আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করেছিলাম। চিন্তা ভাবনা তো আমাদের নিত্যসঙ্গী, সে তো থেকেই যাবে। তবে এভাবে একটা সুন্দর দিন আমাদের উপহার দেওয়ার জন্য দাদার কাছে কিন্তু আমরা চিরকৃতজ্ঞ থাকব। আর ফারাক্কা ব্যারেজে আসার এই সুন্দর মুহূর্তগুলো থেকে যাবে আমাদের মণিকোঠায়। তাই আপনারা যদি সুযোগ সুবিধা পান অবশ্যই এইভাবে একদিন বাঁধন ছাড়া জীবনযাপন করে দেখুন, একটা দিন দেখুন, আশা করব আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলায় ফারাক্কা ব্যারেজকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
আশা করছি এই ভিডিওটা, এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনাদের এই ফারাক্কা ব্যারেজটা ভালো লেগে থাকে অবশ্যই একবারের জন্য ঘুরে যাবেন, দেখবেন কিন্তু খুব সুন্দর লাগবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে, আর একটা ভিডিও। টিল দেন, বাই বাই।